जलपाईगुडी पुगेका सीपीआईएम राज्य सचिव मोहम्मद सलीमले ममता सरकारमाथि कडा प्रहार गर्दै बंगालमा बच्चा होस् वा महिला कोही पनि सुरक्षित नरहेको बताएका छन्। सन्देशखालीमा राज्यको यस्तो कुनै व्यक्तिले टोलीलाई कुनै फरक पार्ने छैन, किनभने यसमा केन्द्र र राज्यका मानिसहरू मात्र हुन्छन्। आगामी चुनावको सन्दर्भमा उनले बंगालमा केन्द्रीय बलका 920 कम्पनीको निगरानीमा मतदान हुने बताए। यसै सम्बन्धमा उनले राज्यको कानून व्यवस्था पूर्ण रूपमा ध्वस्त भएको बताएका छन्। जमीदारी छोड़বে ঠিক জলপাইগুড়ি জেলার অ্যাকশন কি বলবেন? গ্রাভিটি হোক তারপর ঠিক করবো, বলবেন গ্রাভিটি হয়ে যাক তারপর ডাকবো। সেটা রোজ হচ্ছে, আমাদের সব নেতাদেরকে ধরে জেল করে দিয়েছে। নীলামাধব সরকারকে মুর্শিদাবাদে অন্যায় প্রতিরোধ করছিল তাদেরকে এখন বিজেপি যাতে নাচানাচি করে সেটা সিপিএম সামনে তাদেরকে জেলে ভরে দিচ্ছে তৃণমূল। এটাই হচ্ছে তৃণমূলের কারবার। সন্দেশখালীতে ঢুকতে দিচ্ছে না বিজেপির কি ব্যাপার, কি বলবেন? যে যেখানে চুরি করে খুন করে, এখানে তৃণমূল কংগ্রেস সরকার সবসময় এটা করেছে, সেখানে অকুস্তরে কাউকে যেতে দেয় না যাতে সাক্ষ্য সাবত লোপাট করতে পারে। একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারেরা হতে পারে। জেলে আছে চুরির দায়ে, এখনো বিনা দপ্তরের মন্ত্রী আছে, দপ্তর ছাড়তে 2.5 মাস লাগলো। এই সরকারকে ছাড়তে কোনো সময় লাগবে একটু। কত টিম দেখলাম, সে বিজেপি শাসিত কেন্দ্র সরকার হোক আর রাজ্যের টিম হোক, সব নিজের দলের লোকজনকে ভরে রেখেছে। আর রাজনৈতিক কার থেকে টিম ঘোরাঘুরি করে কোনো ব্যবস্থা হয় না কিচ্ছু। শিশু সুরক্ষা নেই, নারী সুরক্ষা নেই, মানুষের সুরক্ষা নেই। একদম কোনো এখন অফিসিয়াল কোনো খবর নেয়। নানা রকম ডিএমকে জিজ্ঞেস করো, যারা পঞ্চায়েত লুট করিয়েছে সে অফিসারদের জিজ্ঞেস করো যে কেন রাজ্য পুলিশ এত অপদার্থ হলো যে কেন্দ্র বাহিনী লাগছে।